হ্যালো ফ্রেন্ডস। তো আজকে যারা যারা তাদের নিউ এসআইপি স্টার্ট করতে চলেছ, তারা কিছু জেনে নাও আগে, তারপরে তারা এসআইপি তাদের স্টার্ট করবে। বিকজ আমি তোমাদের সাথে ভালো ভালো কন্টেন্টে শেয়ার করি, আমি ট্রাই করি তোমরা যাতে ক্লিয়ারলি জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করো, যারা বুঝতে না পারে আর কি। ম্যাক্সিমাম আমাদের অনেকে আছে, আমি দেখছিলাম ইউটিউবে যখন আমি ফার্স্ট আমি হিন্দিতে ভিডিও বানাতে স্টার্ট করি, তারপরে আমাকে অনেকজন বলেছিল বাংলাতে বানানোর জন্য। দ্যাটস ওয়াই আই ট্রান্সফার মাই অল ভিডিও ইন বেঙ্গলি। সো এখন আমার রিকমেন্ডেশনে যে বেঙ্গলি ভিডিওগুলো আছে, সো মানুষকে বোকা বানানোর অনেক প্রসেস হয়, অনেকেই অনেক প্রসেস অ্যাপ্লাই করছে। এডুকেটেড না হলে অনেক প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট, ইউ কন্টিনিউয়াসলি ফলো মি। আমি তোমাদের সাথে ভালো ভালো কিছুই সাজেস্ট করবো, কারণ আমি আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুরের গোল্ড মেডেলিস্টরা যে কাজগুলো করে সেই কাজগুলো আমিও করছি। সো আমাকে তাদের সাথে কম্পিটিশনটা সেরকম বানিয়ে রাখতে হয়, সেরকম নলেজগুলো ক্যাপচার করতে হয় মার্কেট থেকে। আমি তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস, যদি কখনো কেউ কখনো কোনো স্টক তোমাকে সাজেস্ট করে, সো ফার্স্ট ইউ থিঙ্ক দ্যাট সে যে স্টকটা তোমাকে বললো কেনার জন্য, বললো এই স্টকটা ভালো, আগে যেতে পারে, এত এত ডিল হয়েছে, এত কিছু হয়েছে, কোথাও একটা বাংলাতে তুমি ভিডিও দেখলে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ওকে, সে দেখিয়ে দিল, টেকনিক্যাল অ্যানালাইসিসও গেল, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও গেল। এজ লাইক আমি এক্সাম্পল দিচ্ছি ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিক ফান্ডামেন্টালি কোম্পানি লসে চলছে, যেখানে এইচডিএফসি ব্যাংক 1 ইয়ারে 100% রিটার্ন দিয়েছে, ওলা ইলেকট্রিক সেটা 6 দিনে দিয়ে দিয়েছে। অথচ ফান্ডামেন্টালি ব্যাকগ্রাউন্ড একদম জলের মতো ডুবে আছে। সো ওটাই সবাই দেখছি চারদিকে বাংলাতে বড় বড় করে সাজেস্ট করছে, ওলা ইজ আওয়ার ফিউচার, সো ইনভেস্ট অন ওলা। যদি সে ওলাকে 130-এ কিনে থাকে আর তুমি যদি 130-এ এন্ট্রি নাও, তারপরে ওলা স্টকটা আবার 60-এও চলে আসতে পারে। তো ব্যাপারটা এই, সে বেরিয়ে যাবে, কারণ তুমি তো কন্টিনিউয়াসলি ইনভেস্ট করবে সেখানে। একটা ওরা চাই মার্কেটের লোক আসুক ঢুকুক, লোক আসুক ঢুকুক, তারপরে স্টকটা পড়বে আর কি। ওকে, যারা এসআইপি করো, বেস্ট ওয়ে, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে স্টার্ট ইওর ওন এসআইপি। কারণ আমি বলছি, রাকেশ জুনজুনওয়ালা যে ছিল, তারপরে ওয়ারেন বাফেট যে ছিল, দে স্টার্ট দেয়ার ইনভেস্টমেন্ট জার্নি ফ্রম 16 ইয়ার্স ওল্ড, 15 ইয়ার্স ওল্ড। তারা 15-16 বছর থেকে আইডেন্টিফাই করে। বেসিক্যালি এটাই মার্কেটে চলে। এবারে এসআইপি কেন আমরা করব, আমি বেসিক জিনিসটা বলছি যে এসআইপি করাটার মেন উদ্দেশ্য হচ্ছে তোমার আন্ডারে কোনো একটা লোক 1 শেয়ারের স্যালারিতে কাজ করছে। তুমি যে কোম্পানিটাতে ইনভেস্ট করছো, তুমি যে এসআইপিটাই শিপটা ইনভেস্ট করছো, সেই শিপটা শিফটের যারা কর্মচারী আছে তাদের স্যালারি হচ্ছে 1 শেয়ার। সো তুমি কেন এই যে ইউটিউবের লোকগুলো ভুলভাল সব বলছে এদিক এদিক সেদিক, তাদের কথা শুনে তোমার কি লাভ আছে? এক্স্যাক্টলি কোনো লাভ আছে? তোমার আন্ডারে 1 শেয়ারের 50 জন লোক কাজ করছে, তুমি তাদের উপরে বেশি বিলিভ করবে না যে ইউটিউবে বলছে আজকে এই স্টকটা সব থেকে বেশি চলতে পারে, তার উপরে বেশি বিলিভ করবে? তাদের নলেজটা অনেক হাই, তারা ডিপলি স্টকটাকে মেজারমেন্ট করে। ইন ফিউচার হোয়াট হ্যাপেন্ড, লাস্ট 6 কোয়ার্টার রেজাল্ট কি আছে, আগে যে কি হতে পারে, যদি কখনো প্রবলেম আসে কি হতে পারে, তাদের ব্রেন গুলো এইভাবে কাজ করে। এক্স্যাক্টলি আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম সেটাই বলি। কালকে আবার একটা বড় ভিডিও আসবে, আই উইল ট্রাই ফর ইট। ওকে, ম্যাক্স লাইফের একটা নতুন ফান্ড এসছে। সো ম্যাক্স লাইফ 500 মোমেন্টাম 50 ফান্ড। এটার যার সাথে এই যে ফান্ডটা আছে, এটা হচ্ছে নিফটি 500 মোমেন্টাম 50 ফান্ড। মানে হচ্ছে মোমেন্টাম 50 ফান্ডকে ক্যাপচার করবে। মানে আমরা যেভাবে স্টক গুলোকে আইডেন্টিফাই করছি যে আজকে এই স্টকটা উপরে যেতে পারে, যেমন বেল টেল যা যা স্টক আছে, আদানি, টাটা পাওয়ার, এইসব যে যে স্টক গুলো রয়েছে। সো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করেছি। সো টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওর পরে আমরা বুঝলাম যে আজকে টাটা পাওয়ারটা উপরে যেতে পারে। কিন্তু আমি তোমাদের সাথে বারবার যেটা বলেছি যে এরা ইউজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এআই কে ইউজ করে বুঝছে যে আমাদের চোখের থেকে ওদের ডিটেকটিভ পাওয়ারটা বেশি। ইসরোর কাছে ক্লাসটা করে যেটা বুঝলাম, ওদের ইমোশনাল কোনো প্রবলেম নেই, থিঙ্কিং এর কোনো প্রবলেম নেই, গুলি মারবে তো মারবেই,
সো ওদের ডিটেকটিভ পাওয়ারটা বেশি, যে কোন স্টকটা আরএসআই কতর মধ্যে আছে, আরএসআই কত থাকলে ভালো। ওরা হচ্ছে এআইটা কি, এআইটা বেসিক্যালি একটা একটা বট, যাকে ট্রেন করা হয়েছে। কি দিয়ে ট্রেন করা হয়েছে? যাকে ট্রেন করা হয়েছে আমার সমস্ত কিছু ভেরিয়েবলস দ্বারা, যে এই আরএসআই এ এইগুলো থাকে, এই ভলিউম এলে এই হতে পারে। ওদেরকে একটু ট্রেন্ডেড ডিভাইস, মানে একটা মোবাইলে যেমন প্লে স্টোরে যেমন অল অ্যাপস পাওয়া যায়, যেমন প্লে স্টোরকে আমরা যদি বলি একটা মাইন্ড, একটা ব্রেন যদি বলি প্লে স্টোরকে, তো সেই রকমই ও একটা ব্রেন। ওর মধ্যে হাজার হাজার অ্যাপস ঢুকানো আছে এআই এর মধ্যে। ওকে সবকিছু বলা আছে, যে জলের বোতলে এই থাকে, এই স্টকটাতে এই থাকে, মোমেন্টাম এত হয়, আরএসআই এত হয়, এটিআর এরকম থাকলে এরকম হয়। ও এভরিথিং ডিটারমিনেশন করতে পারে, সব কিছু বুঝতে পারে। এবারে এআই কি করে, এআই কি কি সেক্টরে আছে আমরা জানবো। এআই হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করে, সেকেন্ড হচ্ছে হেলথের সেক্টরে কাজ করে, সব থেকে বড় ওয়ার্কটা করে হেলথ। আর হচ্ছে আর ইনোভেশন কিছু, লাইক যদি কোনো এলিয়ান থাকে তাদেরকে কিভাবে ডিটেক্ট করা যায়। সো এখনো এতটাও আপগ্রেড হয়নি, অ্যাজ লাইক হিউম্যানের মতো আছে। সো যখন এজিআই সুপার ইন্টেলিজেন্স যখন তৈরি হবে, সো তখন দেয়ার ব্রেন মোর ফাস্টার দেন হিউম্যান। সো এখন লাইক হিউম্যান ব্রেনের মতো আছে। ওকে, হিউম্যান ব্রেন মানে কি? হিউম্যান ব্রেন মানে তাকে একটা সিস্টেম দিয়ে ট্রেন করা হয়েছে, সেই ট্রেনিং সিস্টেমে কাজ করবে। সো ম্যাক্স লাইফ যে ফান্ডটার কথা আমি বলছিলাম, যেটার লাস্ট 10 ইয়ার্স রিটার্ন হচ্ছে 25.4%। 25.4%, নট এ স্মল টাইপস অফ রিটার্ন। তোমাকে যদি 10 লাখ ফান্ড দিয়ে দেওয়া হয়, 25.4% এভারেজ পার ইয়ার রিটার্ন বার করা কোনো চারটি মুড়ি কথা নয়। ওকে, এই রিটার্নটা আছে 10 ইয়ার্স আগো, মানে হচ্ছে লাস্ট 5 ইয়ার্স যদি আমি ধরি, 20 বছর, 2015 থেকে 15 থেকে এই রিটার্নটা জেনারেট করা খুবই অসম্ভব। সো এদের ডিটেকটিভ পাওয়ারটা হচ্ছে কাজ করে, যে সে হচ্ছে এআই। একটা জিনিস আজকে আমরা দেখবো, যেটা হচ্ছে কি বলে স্টক, আমরা যে বলি নিফটি 500, নিফটি 50, নিফটি 100, এইভাবে কিভাবে হয়, এগুলো কিভাবে হয়? আমরা যখন কোনো স্টকে যদি ইনভেস্টমেন্ট করতে যাই, সো ফার্স্ট ইউ শুড ট্রাই টু ফাইন্ড আউট নিফটি 500 স্টক। নিফটি 500 হচ্ছে বেস্ট স্টকস। ওকে, তার মধ্যে আবার বেস্ট হয়ে আসবে যখন নিফটি 100 কে আসবে, তারপরে আবার নিফটি যখন 50 কে আসবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি সে মেনটেন করতে পারে, যদি সে বিট করতে পারে নিফটি 50 কে, নিফটি 100 কে, তখন নিফটি 500 থেকে উঠে সে নিফটি 100 এ আসবে। নিফটি 100 এ ওই যে স্টকটা যদি আবার বিট করতে পারে আবার উপরে, তাহলে নিফটি 50 তে আসবে। সো নিফটি 50 ইজ এ টপ পসিবল বেস্ট স্টকস অফ দ্য মার্কেট। তুমি যদি মুকেশ আম্বানির সাথে ডিল করতে পারো, সো হোয়াই ইউ আর ডিলিং উইথ স্মল কোম্পানি লাইক স্লোজন এনার্জি, লাইক ইয়েস ব্যাংক। আমরা ফিরে আসছি আমাদের নিফটি 500 মোমেন্টাম 50 যে ফান্ডটার কথা বললাম ম্যাক্স লাইফের, এটা policybazaar.com এ লগ ইন করলে ফার্স্টে পেয়ে যাবে। ওকে, সো এটা 10 ইয়ার্স এর যে লাস্ট রিটার্নটা আছে সেটা হচ্ছে 25.4%, 7 ইয়ার্স এ 25.6%। ওকে, একটা জিনিস আমরা দেখবো, যেটা হচ্ছে এটার যে ফ্যাসিলিটি গুলো আছে, যেটা হচ্ছে ক্যাপিটাল গ্যারান্টি পাবে। your invested amount is 100% guaranteed and will be returned at ম্যাচুরিটির সময় এটা 100% রিটার্ন পাবে। আর হচ্ছে ট্যাক্স সেভিংস এর যে ইয়েটা পাওয়া যায়, সেভ ট্যাক্স আপ টু 30.9 লাখ আন্ডার সেকশন 80C and section 10D। ওকে, market linked return-টা always available. Get benefited of market linked return with zero risk to investment amount. 12.4 lakh life cover to take care of your family even you are absent. ওকে, যদি তুমি না থাকো, তোমার ফ্যামিলি যদি থাকে, যারা নমিনি করতে হয়, সো নমিনি ওরা এই ফ্যাসিলিটিটা পাবে। পোর্টাল উইথড্রল, ইউ ক্যান উইথড্রল মিনিমাম 5,000 এনি টাইম আফটার 5 years ফ্রম মার্কেট লিঙ্ক প্ল্যান। পলিসির মেন যেগুলো আছে সেটা শেয়ার করি এবারে। মিনিমাম 18 ইয়ার্স এজ, ম্যাক্সিমাম 16 ইয়ার্স। মিনিমাম 10 ইয়ার্স পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে হবে, ম্যাক্সিমাম 30 ইয়ার্স পর্যন্ত। মান্থলি 2000
কোয়ার্টারলি 6,000, হাফ ইয়ারলি 12,000 অ্যান্ড ইয়ারলি 24,000। ওকে, ফান্ডের পারফরমেন্স খুব ভালো, ম্যাক্স লাইফের ফান্ডগুলো খুব ভালো, এর যতগুলো ফান্ড আছে ম্যাক্সিমাম সবগুলো রিটার্ন খুব ভালো। এই এনএফওটার জন্য তোমরা দেখো যদি অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করতে পারো। আর স্টকের জন্য তো বলে দিলাম, যদি মুকেশ আম্বানির সাথে তোমরা লিঙ্ক করতে পারো, পার্টনারশিপ করতে পারো, হোয়াই ইউ আর পার্টনারশিপ উইথ লাইক সুজন এনার্জি, লাইক স্মল স্টকস, বিকজ যখন হিন্ডনবার্গের রিপোর্টটা এসেছিল, হিন্ডনবার্গ আজ পর্যন্ত যতগুলো কোম্পানির নামে এলিগেশন লাগিয়েছে যে সবগুলার লঙ্কার মতো ডুবে গেছে। সো অনলি আদানি হচ্ছে একমাত্র কোম্পানি যে ওকে ছাড়িয়ে আগিয়ে গেছে। হোয়াই? বিকজ অফ দ্য মানি। সো এমন কারোর সাথে পার্টনারশিপ করো, তুমি এমন কোন স্টকে ইনভেস্টমেন্ট করো লাইক টাটা, বিড়লা, আম্বানি, আদানি, যারা মার্কেটে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে তার অর্ধেকটা কমর পর্যন্ত ভেঙে যাওয়ার পরও। ডোন্ট ওয়াচ এনি আদার্স টাইপ অফ ভিডিও ইন বেঙ্গলি। আমি তোমাদের সাথে বারবার শেয়ার করছি যে লোকের ভিডিও একদম দেখে কিছু বোঝার চেষ্টা করার দরকার নেই। নিফটি 500, নিফটি 50, নিফটি 100, বাস। থ্যাংকস ফর ওয়াচিং and go to policybazar.com and watch Max Life Capital Guaranteed Solution 500 Momentum 50 ফান্ড, 50 ফান্ডে ইনভেস্ট হবে।